হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে নববর্ষ। সবাইকে শুভ নববর্ষ। তোমাদের নববর্ষটা যেন ভালোভাবে কাটে, তোমরা সবাই ভালো থেকো, তোমরা যে যা চাও তাই যেন পূরণ হোক। তো শুভ নববর্ষে আমার একটা চাহিদা আছে। আমি চাই যে আমার চ্যানেলটা যেন একটু দাঁড়িয়ে যায়। তো এখন 1000 মতো সাবস্ক্রাইবার আছে। আমি চাই যাতে এটা আস্তে আস্তে না আরো ভালো। এখন টার্গেট তো ছোট থেকে শুরু করতে, আমার টার্গেট আছে এখান থেকে আপাতত 2000ই হয়ে যাক। তো যাই হোক, তোমরা যদি পাশে থাকো তাহলে অবশ্যই হবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, এটাই আমার নববর্ষের চাহিদা তোমাদের কাছ থেকে। তো যাই হোক, তোমরা শুভ নববর্ষটা খুব ভালোভাবে কাটিও। তো আজকে আমার ভিডিও করার কোনো প্ল্যান ছিল না। হট করে আজকে দুপুরবেলাতে হচ্ছে দিদি আর জিজু আসে, দিয়ে মিষ্টি টিষ্টি নিয়ে আসে। তো সবাইকে প্রণাম টনাম করে, আমিও সবাইকে প্রণাম করি গুরুজনদের। তো হ্যাঁ, আর একটা কথা, তোমাদের সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা, অভিনন্দন আর গুরুজনদের প্রণাম। তো যাই হোক, আজকে তো সব দিদিরা আসে, তো মজা টজা একটু করছিলাম, গল্প টল্প করছিলাম। তো আর আজকে ভিডিও শুরু করার কোনো প্ল্যানই ছিল না অ্যাকচুয়ালি। তো দাদা বলল যে কি খাওয়াবে আজকে, সবাইকে জিজ্ঞেস করছিল যে কি খাবি কি খাবি। তো তার জন্য দিদি বলল যে আজকে হচ্ছে রাত্রিবেলা হবে বিরিয়ানি। সেটা বাড়িতে হবে না, সেটা হচ্ছে দোকান থেকে কিনে আনতে যাবো। তাই আমি দিদিকে বললাম যে তুমি যেহেতু যাবে বিরিয়ানি আনতে, তাই আমাকেও নিয়ে যাবে। তাই দিদি আমাকে কল করে নেবে, বেরোবার আগে আমি বেরিয়ে যাব। আর আজকের আমার তেমন কোনো প্ল্যান নেই। আজকের আমি একটু যাব মামা বাড়িতে, কারণ আমরা হচ্ছে এঁচড় খেতে খুব ভালোবাসি, বিশেষ করে আমি। আর আমাদের মামা বাড়িতে এঁচড় হয়েছে, তাই দাদু এঁচড়টাকে পেরে রেখেছে। তাই বিকেলবেলা আমি সেটাকে আনতে যাব। দাদু আমাকে যেতে বলেছে বিকেলবেলা এঁচড়টা আনতে যাওয়ার জন্য। হ্যাঁ, দিয়ে তারপর দাদুর বাড়ি থেকে দাদুর সাথে একটু দেখা টাকা করে নিয়ে এঁচড়টা নিয়ে বাড়িতে আসবো। তারপর আমি দিদির সাথে হচ্ছে বিরিয়ানি কিনতে বেরিয়ে যাবো। তো আজকে আমি দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা ব্লগটা দেখতে থাকো। এখন তো দুপুর হয়ে গেছে, তোমাদের তো বললাম যে দুপুরবেলা থেকে আমি ব্লগটা শুরু করছি। আর দুপুরবেলা আমার রোজ থাকে গ্যাস টেবিল পরিষ্কার করার কাজ। আমি গ্যাস টেবিলটা একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর মেঝেটা এখন পোছা বাকি আছে, মেঝেটা পুছে নেবো। আর এর মধ্যে হচ্ছে আমি গ্যাস টেবিল পরিষ্কার করার সাথে সাথে চাটা বসিয়ে দিই। আমি হচ্ছে গ্রিন টি খাই। এ দেখো গ্রিন টির এটা আমার চা পাতা, আর এটা হচ্ছে বাড়ির সবার চা পাতা। তো আমি এখন চাটা বসিয়ে দেবো, মায়েদেরও প্লাস আমারটারও। তো চলো আমি এখন চাটা বসাই। এইদিকে মায়েদের চাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার চাটা হচ্ছে এখানে। আমি যেহেতু গ্রিন টি খাই, তো গ্রিন টির মধ্যে একটুখানি আদা মিশিয়ে নিই। তো এখানে আদাটা পেস্ট করে দেওয়া আছে, বা জলটা ফুটবে যখন, তখন আমি গ্রিন টিটা মিশিয়ে তারপর ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেবো। দিয়ে আমার চা কমপ্লিট হয়ে যাবে। আর আমি চিনি কিছুই দিই না। আর মায়ের এই চাটার মধ্যে চিনি আর চা পাতা দুটোই দেওয়া আছে। তো দুটো চা কমপ্লিট হবে, তারপর আমি রান্নাঘরটা পরিষ্কার করে চান টান করে একবারে রেডি হয়ে নেব। আমার চায়ের জলটা ফুটতে শুরু করে দিয়েছে, আর এবার আমি চা পাতাটা দিয়ে দিলাম। আর এবার গ্যাসটা বন্ধ করে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট রেখে দেওয়ার পর কাপে ঢেলে নেব। আর এইদিকে মায়েদের চাটাও ফুটতে শুরু করে দিয়েছে, এটাও হয়ে গেছে। এবার এই চাটা আমি নামিয়ে নেব। বাবাই এখানে বসে আছে, আর আমি চাটা দেবো বাবাইকে। না বাবাই, খেয়ে বলো কেমন হয়েছে। খাও খাও, খেয়ে বলো। প্রসাদ দিয়ে চা খাবে? আচ্ছা, একবার তো চাটা খেয়ে বলো কেমন লাগছে। ভালো হয়নি? এ বাবা, বাবাই অপমান করে দিলে। সো আমি চান টান করে ড্রেস আপ করে নিয়েছি। এবার আমি চাটা খেয়ে নেবো। চাটা খেয়ে নিয়ে হালকা মেকআপ করে তারপর আমি হচ্ছে মামা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাবো। আমি চাটা নিয়ে বসে পড়েছি, আর চাটা অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে, কারণ আমি চাটা বানিয়ে তারপর রান্না বা পরিষ্কার করে চানে গেছিলাম তার জন্য। তো যাই হোক, চাটা ঢকঢক করে খেয়ে নেওয়া যাবে। তো আমি ঢকঢক করে চাটা খেয়ে নিয়ে তারপর রেডি হয়ে মানে মেকআপ করে বেরিয়ে যাবো। ফাইনালি আমি মেকআপ টেকআপ করে রেডি হয়ে গেছি। আর আমার এই ঘড়ির এইটা যেখানটায় এটা রাখে, ওটা কালকে কম্পিউটারে গেছিলাম, দেখছি ওখানে ভেঙে গেছে। তো এটা এরকমই ঝুলতে থাকবে, কি বাজে লাগে এটা দেখতে। দেখবো যদি এটা ঠিক করা যায় তাহলে ঠিক করে নেবো, না তো এভাবে ইউজ করতে হবে। তো যাই হোক, এখন আমি বেরোচ্ছি। আর আমি মামা বাড়িতে হেঁটে হেঁটেই যাবো, আর আমার রোজ বিকেলে হাঁটাটা কমপ্লিট হয়ে যাবে। সো আমি মামা বাড়ি চলে এসেছি। তো এই যে আমার দাদু, হাই করো। আমি দাদুকে ভাই বলি, হাই করো।
আরে না ভাই, এটা হচ্ছে বাবা দিয়েছে তোমার জন্য। কি জন্য? এটা হচ্ছে কি বললো মা, স্যান্ডো গেঞ্জি আছে মনে হয় এখানে, পয়লা বৈশাখের জন্য। পরে নাও চশমাটা। পছন্দ হয়েছে তো? হেভি 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 পছন্দ। হ্যাঁ, মণিমা আমাকে দিয়ে দিয়েছে প্রসাদ। কি কি পুজো আজকে মণিমা? আজকে পয়লা বৈশাখ, তাই ঘরে পুজো দিই। আচ্ছা, পয়লা বৈশাখ ঘরে পুজো দেওয়ার প্রসাদ। তো এবার আমি প্রসাদটাকে ঝটপট করে খেয়ে নেব। মণিমা আবার আমাকে হচ্ছে এখন দিল হচ্ছে চিকেন। সো আমার গল্প টল্প করা হয়ে গেছে, তো এখন আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, মা বাড়ি থেকে। সো টাটা ছেলে, টাটা মণিমা, ভাই, টাটা ভাইকেও টাটা করে দিচ্ছি। টাটা ভাই, সাবধানে থাকবে, আমি আবার আসবো পরে দেখা করতে তোমার সাথে। আজকে 8টা বেজে গেছে, এমনি তো এই তো বাজতে চললো হচ্ছে এখন 8টা 1। তো এখন বেরোবো আমি, সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা। আমি বাড়ি পৌঁছে গেছি। আমার তো দিদির সাথে বেরিয়ে বিরিয়ানি কিনতে যাওয়ার কথা ছিল, আর দিদি বলল যেহেতু আমারও বাড়ি ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গেছে, আর দিদি হচ্ছে আকাশদার সাথে মানে আমার জিজুর সাথেই বেরিয়েছিল, তাই আর আমাকে বললো যে তাহলে আমি বিরিয়ানিটা একবারে কিনে আনছি। আমি তো বললাম যে তাহলে ঠিক আছে, তাহলে তুমি বিরিয়ানিটা নিয়ে আসো। আর যেহেতু আমারও আজকে ফিরতে দেরি হয়ে গেছে, তো আমি আর দিদির সাথে বেরোইনি, ওর জন্য দিদি আর আকাশ দাদা একসাথে বেরিয়ে মানে দিদি আর জিজু একসাথে বেরিয়ে বিরিয়ানিটা কিনে এখন বাড়ি ঢুকছে, রাস্তায় আছে, তো বাড়িতে আসবে। তারপর আর কি এখন বাজতে চললো 9টা, বাড়িতে আস্তে আস্তে 9:30 বেজে যাবে, তারপর আমার ডিনারটা সবাই মিলে করে নেবো। কালকে ভিডিওটা শেষ করতে ভুলে গেছিলাম, তাই আজকে ভিডিওটা শেষ করে নিচ্ছি। যদি তোমাদের আমার নববর্ষের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করবে, ভিডিওটা বন্ধু বান্ধব পরিবারের সাথে শেয়ার করে দেবে। টাটা।